আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণী 1.4 4 নং নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। খ নাম্বার 17টি ভাগ কত? 25। 23 ভাগ 40, 51 ভাগ 65, 67 ভাগ কত? 30। আমরা যদি এগুলোকে মানের অর্ধক্রমে সাজাতে চাই তাহলে আমাদের বড় থেকে ছোট নিয়ে যাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন আমরা বুঝতে পারতেছি না কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট, তাহলে আমাদের কি করতে হবে? এই ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হবে। প্রদত্ত ভগ্নাংশের হর 25, 40, 65 এবং 130-এর লসাগু কত? আমরা বের করে নিয়েছি কত? 2600। তাহলে প্রথম ভগ্নাংশ কত হবে? 17 ভাগ 25 সমান সমান 17 গুণন 25 দ্বারা যদি আমরা 26 ভাগ করি কত পাবো? 104। 104 দ্বারা লব হরকে আমরা গুণ করছি, তাহলে আমরা গুণ করে কত পাই? 1768 ভাগ কত? 2600। দ্বিতীয় ভগ্নাংশ 23 ভাগ 40। 40 দ্বারা যদি আমরা 26 ভাগ করি তখন কত পাবো? আমরা 65। 65 দ্বারা লব হরকে আমরা গুণ করেছি। 23 আর 65 গুণ করলে আমাদের 1495 হয়। 40 আর 65 গুণ করলে কত হয়? 2600। তৃতীয় ভগ্নাংশ 51 ভাগ 65। 65 দ্বারা আমরা যদি 26 ভাগ করি তাহলে কত পাবো? আমরা 40। 40 দ্বারা লব হরকে আমরা গুণ করেছি, তাহলে 51 আর 40 গুণ করলে 2040। 65 আর 40 গুণ করলে 2600। এবং চতুর্থ ভগ্নাংশ 67 ভাগ 130। 130 দ্বারা যদি আমরা 26 ভাগ করি তাহলে কত হবে? 20 হবে। 20 দ্বারা লব হরকে আমরা গুণ করছি। 67 আর 20 গুণ করলে 1340। 130 আর 20 গুণ করলে কত হবে? 2600। সবগুলো ভগ্নাংশের হরগুলো কী হয়েছে? সমান হয়েছে। এখন যে ভগ্নাংশের উপরে বেশি থাকবে সেই ভগ্নাংশটা সবচাইতে বড়। তাহলে সবচাইতে বড় আমাদের এখানে কত? 2040। 2040 ভাগ 2600 গ্রেটার দেন কত? 1768 ভাগ 2600 গ্রেটার দেন 1495 ভাগ 2600 গ্রেটার দেন 1340 ভাগ 2600। এখন এই জিনিসটা আমাদের এখন বের করতে হবে। 2040 ভাগ 2600 আমরা কোত্থেকে পেয়েছি? 51 ভাগ 65। এরপর কত? 1768 ভাগ 2600 আমরা কোত্থেকে পেয়েছি? 17 ভাগ কত? 25। তারপর কত ছিল? 1495। 23 ভাগ কত? 40। এরপর কত ছিল আমাদের? 67 ভাগ কত? 1340 আমরা কোথায় পেয়েছি? 67 ভাগ কত? 130। সকলকে ধন্যবাদ।